আমার আম্মা ২০ বছর ধরে আমাদের বাড়ির পেছনে থাকা এক আশ্রয়হীন লোককে খাবার দিয়েছেন। আম্মা মারা যাওয়ার ঠিক পরের দিন সে আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তিনি ইন্তেকাল করার আগে আমাকে মুখ বন্ধ রাখার জন্য আকুতি করেছিলেন। প্রতিদিন দুপুরে খাওয়ার সময় আম্মা 3টা টিফিন ক্যারিয়ারে খাবার বাড়তেন। আমাদেরটা থাকতো রান্নাঘরের ভাঙাচোরা টেবিলটার উপর, আর রহিমেরটা যেত আমাদের ঘরে থাকা যে কোনো একটা ওয়ান টাইম প্লাস্টিকের বক্সে। সে আমাদের ভাড়া বাসার পেছনের একটা ঝুপড়ি ঘরে থাকতো, আর এজন্য আমি তাকে মনে মনে তীব্র ঘৃণা করতাম। সে গরিব বলে নয়, আমরা নিজেরাও অভাবের সংসারে বড় হয়েছি। আমার জুতা ছিঁড়ে গেলে আঠা দিয়ে জোড়াতালি দিতে হতো, আর সেবার গরমের দিনে বিল দিতে না পারায় আমাদের বাসার কারেন্ট কেটে দেওয়া হয়েছিল 2বার। কিন্তু আম্মা তার ক্ষুধাকে এমনভাবে দেখতেন যেন আমার পেটের চেয়ে ওই লোকের পেটের টান আম্মার কাছে অনেক বেশি বড়। একবার আমি রাগ সামলাতে না পেরে আম্মাকে বলে ফেললাম, তুমি যদি বাইরের মানুষকে এভাবে খাওয়ানো বন্ধ করতে তাহলে হয়তো আমাদের এভাবে অভাবের দিন দেখতে হতো না। আম্মা রেগে আগুন হয়ে গেলেন, আর কোনোদিন যেন তোমার মুখে এই ধরনের কথা না শুনি। বছরের পর বছর কেটে গেল। আমি পড়াশোনা আর চাকরির সূত্রে বাসা ছেড়ে চলে গেলাম। আম্মার সাথে আমার দূরত্ব বাড়লেও ঝগড়াঝাটি কমে গেল। মূলত কারণ হলো আমি আর এগুলো নিয়ে কোনো প্রশ্ন করতাম না। কিন্তু রহিম আমাদের বাসার পেছনেই রয়ে গেল। তারপর আম্মা মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলেন। অসুখটা আম্মাকে একদম শেষ করে দিল। বিছানায় শুয়ে ছটফট করতেন। দুনিয়ার মায়া ত্যাগ করে 2 সপ্তাহ আগে আম্মা আমার হাতটা শক্ত করে চেপে ধরে ক্ষীণ গলায় বললেন, আমাকে ওয়াদা করো বাবা, আমি চলে যাওয়ার পরও তুমি রহিমের মুখে খাবার তুলে দিবে। আমি না বলতে চেয়েছিলাম, কিন্তু আম্মার শেষ সময়ে তার সাথে না বলতে পারলাম না। তাই আম্মার কুলখানি আর দোয়ার অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিন আমি রহিমের জন্য নিজের হাতে সবচেয়ে ভালো খাবারটা রান্না করলাম এবং গাড়ি চালিয়ে আম্মার পুরনো বাসায় গেলাম। কিন্তু রহিম তার ঝুপড়িতে ছিল না। তার বদলে বাসার সামনে রাস্তার পাশে একটা চকচকে কালো রঙের প্রোডো গাড়ি দাঁড়িয়ে ছিল। গাড়ির পাশে দামি কোট পরা, পরিপাটি করে শেভ করা এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তার হাতে ছিল আম্মার সেই পুরনো রূপোর লকেটটা, যেটা আম্মা বলেছিলেন আমি যখন ক্লাস 2তে পড়ি তখন হারিয়ে গেছে। আমি ভেবেছিলাম তুমি আসবে না। চোখ দুটো পানিতে ভাসিয়ে তিনি বললেন। আমি একদম স্তব্ধ হয়ে জিজ্ঞেস করলাম। সে একটু হাসলো, কিন্তু সেই হাসিতে এক বুক কষ্ট লুকিয়েছিল। আমি দুপুরের খাবার এনেছি। বুকে হাতুড়ি পেটার মতো হৃদস্পন্দন নিয়ে আমি তাকে বললাম, কিন্তু রহিম, এসব কি হচ্ছে? তুমি এখানে এভাবে কেন? সে সোজা আমার চোখের দিকে তাকালো। তোমার আম্মা তোমার কাছে একটা মস্ত বড় সত্যি লুকিয়ে গেছেন, সে বলল। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আল্লাহর দোহাই দিয়ে আমাকে মুখ বন্ধ করার জন্য আকুতি করেছিলেন। আমার শরীর ভয়ে আর আশঙ্কায় হিম হয়ে গেল। আম্মা কি লুকিয়েছেন? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। রহিমের মুখের কথাগুলো যেন তপ্ত সীসার মতো আমার কানে লাগলো। দুপুরের চিলতে রোদ মাথার উপর, অথচ আমার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। আম্মা কি লুকিয়েছিলেন? এমন কি গোপন রহস্য যার জন্য দীর্ঘ 20টা বছর একটা মানুষকে আমাদের বাড়ির পেছনে ঝুপড়িতে ভিখারির মতো পড়ে থাকতে হলো? আর আজ সেই মানুষটাই কোটি টাকার প্রোটো গাড়ি নিয়ে স্যুটকোট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কোনো মতে ঢুক গিলে বললাম, রহিম, আপনি কে? আর আমার লকেট আপনার কাছে কিভাবে এলো? আম্মা তো বলেছিলেন এটা চুরি হয়ে গেছে। রহিম একটা দীর্ঘশ্বাস ফেললো। তার চোখ বেয়ে আবার এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। সে লকেটের উপর আলতো করে হাত বোলাতে বোলাতে বলল, এটা চুরি হয়নি বাবা, তোমার আম্মা এটা নিজে আমাকে দিয়েছিলেন। যখন আমার জং ধরা ঝুপড়িতে বৃষ্টির পানি চুইয়ে পড়তো, তখনই লকেটটা দেখিয়ে তিনি বলতেন, রহিম, ধৈর্য ধরো, আল্লাহর পরীক্ষা খুব কঠিন। আজ আর লুকাবো না, তোমার আম্মা চলে গেছেন, আর এই সত্যের বোঝা আমি আর একা বইতে পারছি না। সে গাড়ির পেছনের দরজাটা খুলে দিল। এখানে দাঁড়িয়ে সব বলা যাবে না, গাড়িতে বসো। আজ তোমাকে এমন এক অতীতে নিয়ে যাব যা তুমি স্বপ্নেও ভাবোনি। আমি দ্বিধাদ্বন্দ্ব ভুলে গাড়িতে উঠে বসলাম। ভেতরে এসির ঠান্ডা বাতাস, অথচ আমার কপাল দিয়ে তখন ঘাম ঝরছে। রহিম গাড়ি স্টার্ট দিল। বনানীর চেনা রাস্তাগুলো পেরিয়ে গাড়িটা হাইওয়ের দিকে এগোতে লাগলো। কিছুক্ষণ নীরবতার পর রহিম বলতে শুরু করলো, তুমি আমাকে আজ যেভাবে দেখছো 20 বছর আগে আমি এমন ছিলাম না। তবে হ্যাঁ, আমি জন্মসূত্রে ভিখারিও ছিলাম না। আজ থেকে ঠিক 20 বছর আগে আমি ছিলাম এই শহরের এক নামী ব্যবসায়ী। আমার একটা সুখের সংসার ছিল, একটা ফুটফুটে ছেলেও ছিল। কিন্তু এক রাতে এক ভয়াবহ দুর্ঘটনায় আমার পুরো পৃথিবীটা উলটপালট হয়ে যায়। রহিমের গলার স্বর কাঁপছিল। সে স্টিয়ারিং হুইলটা শক্ত করে চেপে ধরলো। সেই অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী স্পট ডেড হয়। আমার 4 বছরের ছেলেটা ছিটকে পড়ে নর্দমার পাশে। আমি নিজে গুরুতর আহত হয়ে হাসপাতালে ছিলাম 1 মাস। যখন সুস্থ হয়ে ফিরলাম তখন আমার সব শেষ। ব্যবসায় পার্টনাররা জালিয়াতি করে আমাকে রাস্তায় বসিয়ে দিল। কিন্তু সবচেয়ে বড় আঘাত ছিল আমি আমার ছেলেকে আর খুঁজে পাইনি। পুলিশ, টিভি, চেনা পরিচিত সবাই বলল সে রাতে নাকি আমার ছেলেও মারা গেছে। লাশ ভেসে গেছে, নয়তো কেউ দাফন করে দিয়েছে। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। বললাম, কিন্তু এর সাথে আমার আম্মার কি সম্পর্ক? রহিম গাড়িটা রাস্তার এক পাশে থামালো। ইঞ্জিন বন্ধ করে সে আমার দিকে ফিরল। তার চোখ দুটো এখন লাল। সম্পর্ক আছে বাবা। হসপিটাল থেকে বের হয়ে আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতাম। মাথায় তখন মানসিক ভারসাম্য ছিল না। ভিক্ষা করতাম, ডাস্টবিনের খাবার খেতাম। ঘুরতে ঘুরতে একদিন তোমাদের এই ধানমন্ডির গলির ভেতরে এসে ঢুকে পড়েছিলাম। সেদিন প্রচণ্ড ক্ষুধায় আমি ডাস্টবিনের পাশে অজ্ঞান হয়ে পড়ে যাই। তোমার আম্মা আমাকে প্রথম দেখেন।
তিনি আমাকে পানি খাওয়ান, নিজের হাতে খাবার এনে দেন। আর সেদিন আমার জ্ঞান ফেরার পর যখন আমি উনার দিকে তাকাই, উনার কোলে 4-5 বছরের একটা বাচ্চা ছেলেকে দেখি। আমার বুকের ভেতরে যেন একটা হাতুড়ি সজোরে আঘাত করলো। আমি ফিসফিস করে বললাম, সেই বাচ্চাটা? হ্যাঁ, রহিমের গলা বুঝে এলো। সেই বাচ্চাটা ছিলে তুমি। তোমার পায়ের পাতায় একটা কাটা দাগ আছে, তাই না? অ্যাক্সিডেন্টের রাতে ভাঙা কাঁচ লেগে আমার ছেলের পা ওভাবেই কেটে গিয়েছিল। আমি দেখা মাত্র চিনে ফেলি, তুমি আমার হারিয়ে যাওয়া ছেলে, আমার আবরার। আমার মাথাটা মুহূর্তের মধ্যে ঝিমঝিম করে উঠল। চারপাশে সবকিছু যেন ঘুরতে লাগলো। আমি আম্মার সন্তান নই? এই গৃহহীন ভিখারি সেজে থাকা লোকটা আমার বাবা? না, আপনি মিথ্যা বলছেন। আমি চিৎকার করে উঠলাম। আম্মা আমাকে জানের চেয়ে বেশি ভালোবাসতেন। তিনি এমন কাজ করতেই পারেন না। আমিও সেটাই ভেবেছিলাম। রহিম কেঁদে ফেলল। আমি যখন সেদিন তোমার আম্মাকে বলি যে তুমি আমার ছেলে, তিনি ভয়ে ফ্যাকাশে হয়ে যান। তিনি আমার পা জড়িয়ে ধরে কেঁদেছিলেন। তিনি বলেছিলেন সেই দুর্ঘটনার রাতে তিনি উনার নিজের মৃত সন্তানকে দাফন করে ফিরেছিলেন। ওনার মানসিক অবস্থা ভালো ছিল না। ঠিক তখন ওই ডাস্টবিনের পাশে উনার কুলে কেউ তোমাকে এনে দেয়। তিনি ভেবেছিলেন আল্লাহ উনার কুল খালি করে আবার ওনাকে সন্তান ফিরিয়ে দিয়েছেন। উনার নিজের বুকের দুধ খাইয়ে তিনি তোমাকে বড় করেছেন। রহিম আমার হাত দুটো আবার চেপে ধরলো। আমি যখন তোমাকে কেড়ে নিতে চেয়েছিলাম, তোমার আম্মা বলেছিলেন, রহিম তুমি যদি ওকে আজ নিয়ে যাও আমি গলায় দড়ি দেব, কিন্তু তুমি যদি ওর চোখের সামনে থাকতে চাও তবে এই বাড়ির পেছনে থাকো। আমি নিজের সন্তানের মতো প্রতিদিন তোমাকে রেঁধে খাওয়াবো, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে। তুমি যেন একটা রাজপুত্রের মতো মায়ের মমতায় বড় হতে পারো। সেজন্য আমি নিজের পরিচয় বিসর্জন দিয়ে ওই নোংরা ঝুপড়িতে 20টা বছর কাটিয়ে দিয়েছি বাবা। আম্মা মারা যাওয়ার আগে রাতে আইসিইউতে আমাকে ডেকে ওনার শেষ সম্বল এই লকেটটা দিয়ে বলেছিলেন, রহিম আমার আবরারকে কোনোদিন জানতে দিও না যে সে দত্তক নেওয়া সন্তান। ও জানুক আমি ওর আসল মা। আল্লাহর দোহাই লাগে তুমি মুখ বন্ধ রেখো। কিন্তু আজ তোমাকে এভাবে দেখে আমি আর পারলাম না রে বাবা। গাড়ির ভেতরে এক ভয়ানক নীরবতা নেমে এলো। আমার চোখের সামনে ভেসে উঠল আম্মার সেই ক্যান্সারে আক্রান্ত ম্লান মুখটা, আর বাবার ছায়ার মতো পেছনে দাঁড়িয়ে থাকা এই লোকটার 20 বছরের আত্মত্যাগ। আমি কার জন্য কাঁদবো? যে মা আমাকে জন্ম না দিয়েও নিজের কলিজা নিংড়ে ভালোবেসেছেন, নাকি যে বাবা আমার সুখের জন্য 20টা বছর ভিখারির বেশে আমারই ঘরের পেছনে দিন কাটিয়েছেন? আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো। আমি লকেটটার দিকে তাকালাম। লকেটের ভেতরে একটা খুব ছোট কাগজ মোড়ানো ছিল। কাপা কাপা হাতে সেটা খুলতেই আমার আম্মার হাতের চেনা লেখা ভেসে উঠল।